এই যে কুষ্টিয়া এক ব্যক্তিকে মেরে ফেলছে, ঠিক না? মারাটা কি হয় নাই? কিন্তু ওই ব্যক্তি যেই কাজ করছে সেটাও তো ঠিক না, দুইটাই গলত, দুইটাই কি? ওই ব্যক্তি এই যে কথা পীর মারা গেছে, প্রথম আলো সুযোগ পাইছে, যদি ওইটা পীর হয় তা শয়তানটা কি? কথা কয় না। যদি ওইটাই পীর হয় তা শয়তান কি? শয়তানের কাজটা কি? নামাইতেছে পীর। আচ্ছা বলেন তো, ওই যে ভণ্ড যেটা মারা গেছে সেখানে কোনো হিন্দু মুরিদ হয়েছে? খ্রিস্টান, ইহুদি? কিন্তু কাজগুলি সব কি হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের চেয়ে মারাত্মক। কেন? ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের নির্দিষ্ট একটা ধর্ম আছে, আর ওর কিচ্ছু নেই, ওর বানানো যা মনে চাইছে তাই করছে। আচ্ছা বলেন তো, কেন হিন্দুর কাছে যায় নাই কেন? খ্রিস্টান যায় নাই কেন? ইহুদি যায় নাই কেন? কারণ মুসলমান নামে ভণ্ডমা শুরু করছে দেখে মুসলমানরা ভণ্ড হয়ে গেছে। এই যে ইসলামের নামে কোনো ভণ্ডামি শুরু করলে না মারাত্মক। এই যত মাজার পূজা, হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, কারা যায়? কিসের মাধ্যমে কাজটা শুরু হয়েছে? ইসলামের নামে। কিসের নামে? এই যে ল্যাংটা বাবা মতলবের, হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, বৌদ্ধরা যায়, কারা যায়? কিন্তু গিয়া করে কি? কথা বলেন। তখন হিন্দুরা যায় না কেন? খ্রিস্টানরা যায় না কেন? ইসলামের ধোকায় পড়ছে কারা? বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। কাদিয়ানি হয় কারা? কোনো খ্রিস্টান হয় কাদিয়ানি? ইহুদি হয়? বৌদ্ধ হয়? হয় কারা? কারণটা কি? ইসলামের নামে ভণ্ডামি। মারাত্মক ব্যাপার, তোমাকে বুঝতে হবে। এর জন্য ইসলামের নামে যখন ভণ্ডামি শুরু হয়ে যায় তখন মুসলমানরা ধোকায় পড়ে যায়। এই যে অনেকেই মনে করেন উনি ভণ্ডামি করবে, ওনার কাজ উনি করবে, আপনি বাধা দেন কেন? আমি বাধা দেই ইসলামের নামে করার কারণে। যদি হিন্দু হিন্দুর নামে করে, খ্রিস্টান খ্রিস্টানের নামে করে, বৌদ্ধ বৌদ্ধর নামে করে, ইহুদি ইহুদির নামে করে, আমাদের কোনোদিন বাধা আসবে না। ইসলামের নামে যখন ভণ্ডামি শুরু করবে তখন আমাদের বাধা আসবে। কেন? তখন ধোকায় পড়ে কারা? সন্ধিহীন হয় কারা? বিভ্রান্তি হয় কারা? এটা মারাত্মক, এটা মারাত্মক, খুব খেয়াল রাখতে হবে। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, খবরদার কেউ কোনোদিন আমল না করেন কিন্তু অস্বীকার করিয়েন না, অস্বীকার করিয়েন। দ্বীনের কোনো আমলকে ঘৃণা করিয়েন না, তাচ্ছিল্য করিয়েন না, ধ্বংস হয়ে যাবেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন।